দেখুন ব্যাপারটা হচ্ছে আজকেই তো রাইনুর এসেছিল, কথা হচ্ছিল, সেরকম তো এরকম কোনো তার কাছ থেকে আভাস পাইনি। তবে যে আসমা বিবি আপনাদের পঞ্চায়েত সমিতির মেম্বার, যেটা প্রার্থীতে যোগদান করেছে, কি বলবেন? দেখুন ব্যাপারটা হচ্ছে সবাই আর অন্যদের মতো লড়াইয়ে হয়তো পারছে না। কিছু মানুষকে ভুল বুঝিয়ে, কিছু মানুষকে লোভ দেখিয়ে, কিছু মানুষের নামে মিথ্যা মামলা দেব, জেলের মধ্যে রাখবো, এই ধরনের অনেককে ভয় দেখানো হচ্ছে। ভয় দেখিয়ে দল থেকে, আইএসএফ থেকে তৃণমূলে জয়েন করানোর চেষ্টা করছে। আমাদের অনেক নেতৃত্বদেরকে ইতিমধ্যে ভয় দেখিয়ে রেখেছে, অনেকে ভয় পেয়ে গিয়েছে, আর হেভি অংশ ভয় পায়নি, এখন লড়াইয়ের ময়দানে টিকে আছে। ব্যাপারটা হচ্ছে আমি এতটুকুই বলবো যে মানুষের ভোট নিয়ে মানুষের সাথে কেউ না প্রতারণা করে, মানুষের ভোট নিয়ে মানুষের সাথে কেউ না যে কমিটমেন্ট করেছিল সেটা না ব্রেক করে। হ্যাঁ, যদি মনে হয় কাজ করার অসুবিধা হচ্ছে, উন্নয়নের জোয়ারে সামিল হতে হবে, অনেকে অনেক কথা বলছেন, তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, সেটা হচ্ছে মানুষ কিন্তু খাম সিম্বলটাকে দেখে ভোট দিয়েছে। সুতরাং যে স্বচ্ছ রাজনীতির কথা যারা বলছেন এখন বর্তমানে, বা যে কথাই বলুন না কেন, তাদের কাজ হবে যে পদত্যাগ করে নতুন দলে সে অংশগ্রহণ করুক। অন্যথায় মানুষের ভোট নিয়ে মানুষের সাথে যারা এই কাজটা করছেন, যে তাদের ভোটের মূল্যায়ন করছে না, আগামী দিনে মানুষই তাদেরকে মূল্যায়ন করবেন এবং কোন জায়গায় রাখবে সেটা মানুষ ডিসাইড করবে। এরপরে যদি এখানে আপনাদের কর্মী সমর্থক নেতৃত্বটা চলে যায়, তাহলে তো আইএসএফ ভাঙন থেকে মুছে যাবে। কোথায়? 2021 সালে তো আমাদের একটা পঞ্চায়েতের মেম্বার ছিল না, সমিতির মেম্বার একটাও ছিল না, জেলা পরিষদের মেম্বার একটাও ছিল না, সেখানে 1,09,000 ভোট পেয়েছিলাম। এখন তো তাও অনেক হয়েছে। তো আপনি যেটা বলতে চাইছেন সেটা কিছুই হবে না। ভাঙড়ের মানুষের অন্তরে আইএসএফ জিতে গিয়েছে। তো কোনো একটা নির্বাচিত জনপ্রতিনিধি যদি ভিন্ন দলে যায়, তাতে আইএসএফের খুব ক্ষতি হয়ে যাবে, এরকম ব্যাপার নাই। এরপরে আরো অনেকের নাম শোনা যাচ্ছে যে আপনাদের যে একমাত্র জেলা পরিষদ সদস্য যেটা রাইনুল হক, সেও নাকি তৃণমূলে যোগদান করবে বলে সূত্র মারফত খবর পাচ্ছে। দেখুন ব্যাপারটা হচ্ছে আজকেই তো রাইনুর এসেছিল, কথা হচ্ছিল, সেরকম তো এরকম কোনো তার কাছ থেকে আভাস পাইনি। তবে একটা কথা দেখুন, আমি আবারও বলছি, অনেক মিথ্যা ভয় দেখাচ্ছে, চমকাচ্ছে, ধমকাচ্ছে। ওই চমকে ধমকে কিছু মানুষকে ভয় নিতে পারবে, সামগ্রিকভাবে আইএসএফকে রুখে রাখতে পারবে না। নেতারা যদি ভয় পায়, তাহলে কর্মীরাও তো ভয় পেয়ে যাবে। দেখুন কর্মীরা বেশি শক্তিশালী মনে হচ্ছে এর থেকে, দেখতে পাচ্ছেন না, ওই জন্য কর্মীরা ঠিকঠাক আছে। আপনি তো বলেছিলেন যে আপনাদের জেলা প্রার্থী যদি কখনো দল প্রত্যাগ করেন, আপনার আইনি ব্যবস্থা নেবেন। অবশ্যই, সে তার তো প্রসিডিওর শুরু হচ্ছে। ভাইজান, গোপন সূত্রের খবর, আসমা খাতুন তৃণমূলে যোগ দিয়েছেন নাকি তৃণমূল নেতাদের সঙ্গে কিছু টাকার সমঝোতা করে, কি বলবেন? দেখুন ওটা আমার কাছে খবর নেই, আমি কারো ওই উড়ো কথা আমি বলতে পারবো না। যদি ওইটা জানতাম আমি এখনই বলে দিতাম যে কিছু বিনিময় গিয়েছে। আপনাদের কাছে যদি এক্স্যাক্ট ওই ধরনের খবর থেকে থাকে দেবেন, বরঞ্চ আইনি লড়াই আমাদের সুবিধা হবে।